ভগবানের ভাব হলে কি হবে বাপু? তোমার ভাইয়ের মাথায় জগৎ সংসারকে ধরে ঝাঁকাবার তাল চিরকালই। আমার এখন ভারী রাগ হয়। আলাদা করে ডেকে বলতে তো পারতো, বৌঠান অমন করো না, এই দেখো আমার বিশ্বরূপ বলে দেখাতে তো পারতো। দেখিয়েছে রে, অনেক দেখিয়েছে। আসলে আমরাই অন্ধ, তাই দেখতে পাইনি। নইলে ভাব, এত কিছু হয়ে যাবার পরও তোর আর বিয়ে দিতে চাস? আমরা ওকে সংসারই করতে চাই। মানতে পারলুম না গো, মানলুম না। বলিস কি? এই বিয়ে করাও ওর এক লীলা। তা নইলে ভাবো, 24 বছরের ছেলের জন্য 5 পেরোনো মেয়ের বিয়ের কুটো বাঁধা থাকে। আসলে আমাদেরই ধম্মে কম্মে মন নেই। ছেদ সংসারী ভাব নিয়ে পৃথিবীতে এসেছি, তাই যত তাপ জ্বালা। তা তুই তো শুনলাম সেসব তাপ জ্বালা জুড়োবার গতি খুঁজে বের করেছিস। হ্যাঁ রে, তুই নাকি মন তো নিয়েছিস? তাই আমাদের গ্রামেই থাকেন বৈষ্ণব বাবা, উড়িষ্যা দেশের মানুষ। বাবাই আমাকে পঞ্চনাম দিয়েছেন। তোমার ভাইও মত করলে। এও এক লীলা। কেন গো? ভিটের ঠাকুর রঘুবীর, মা শীতলা, আর 2 ছেলে শাক্ত, আর তোরা দুটিতে বৈষ্ণব। এমন ঘরেই তো অমন মানায় গো। ভগবান এ ঘরে এক আকার নয়, সর্ব আকার। যে যেমন চাইবে তেমনই সাড়া দেবে। কি গো, একা একা হাসতে নেগেছো যে? মাথার কলে পাক লাগলো নাকি? তা যা স্মৃতির চারপাশে, এমনটি হলে তো অবাক হবার কিছু নেই গো। কি হলো? নির্ঘাত কলে পাক লেগেছে। কি ভেবেছো তুমি? হ্যাঁ, ওই যা ভেবেছি, মাথার কল বিগড়েছে। তাই? ও বুঝেছি গো, দক্ষিণে বাতাস ছেড়েছে, বগলে সেই হাওয়া ঠেলছে আর সুড়সুড়ি নাড়তেছে। কি গো? না গো, তা নয়। তাই? মানুষের কপালে ঘাট আছে জানো তো। হ্যাঁ। এই এতটা তুমি শোবে, এতটা বসবে, এতটা ছুটবে, ওই সব কথাগুলোই মনে পড়ে গেল আর কি। তা এমন কথা মনে পড়লো কেন? দেখো কেমন শুয়ে বসে থাকার যে ভাগটা শেষ হলো তো, অমনি আমাদের ছোটার পালা শুরু। ছোট রামেশ্বর, ছোট। হকচকি এদিক ওদিক তাকাই, ভাবি তাই তো, ছুটবো কেন? এই তো শুয়ে বসে বেশ ভালোই ছিলুম। আবার সেই ছোট রামেশ্বর, ছোট। কেন গো, কি হয়েছে গো তোমার? কেন বুঝতে পারছো না? না। কপালে রগড় রগড়েছেন একজন। তা সেই একজনটা কে গো? সেই তিনি, ছুট করাচ্ছেন যিনি। ছোটবেলা থেকে নিজের তালে তালেই থেকেছি। বড়দাদাটাও চলে গেল। বড়দাদা যতদিন ছিল গায়ে হাওয়াটুকু অব্দি লাগতে দেয়নি গো। বুঝেছি গো দাদা, বুঝেছি। তুমি এখন বড় ঝড়ের মাঝে পড়েছো। তুমিই বলো, গদাইটার তো কোনো কিছুতেই কোনো আট নেই। এত কষ্ট করে তোর বিয়ে থা দিলুম, ঘরে বউ এনে দিলুম, তাকে নিয়ে থাক, ঘর সংসার কর।
তা নয় সেই তুই চলে গেলি কিনা সেখানে জগৎ জননী আছে। আরে পাগল, এখানে কি নেই? জগতের মা যিনি, তিনিই তো জগৎ জননী। কি গো, আমাদের এই কামারপুকুর কি জগৎ ছাড়া? তা নয় গো, তা নয়। আসলে আমার প্রভু, মানে প্রভু তো জানি জানি, তোমার ওই এক দোষ। তোমার প্রভুকে নিয়ে কথা বলবো আর তুমি তার দিকে যুক্তি পাতবে না, তা কখনো হয়? কি বলি বলো দিনি। আরে ভক্ত সে তো ভগবানের সাফাই গাইবেই। চিনু দাদা, আচ্ছা জগৎ সংসারে ভক্ত আর ভগবান ছাড়া কি কেউ নেই? এই যে ধরো আমরা যারা সাধারণ মানুষ, তারা কি সব বানের জলে ভেসে এসেছি? কে বলেছে গো সে কথা? কে বলেছে? তোমার কথা তো তাই। না গো না, তা নয় গো, তা নয়। আসলে আমরা আমরা সবাই তার দাগ মেলাতে পারছি না। তুমি যে কি বলো কিছুই বুঝিনি। এই জড় জগতে ভগবানকে চেনা কি অত সোজা গো? আমরা আমরা সবাই সেই চক্করে ফেঁসে আছি। তুমি আমি তো কোন সার, হ্যাঁ? সেই অদ্বৈত প্রভু অবধি নিমাইরে চিনতে কত গড়াগড়ি খেয়েছেন। যত পথ হাঁটেন ভগবান, তত পায়ে পায়ে লেপ্টে চলা আর চোখের জলে ভাসা। কি নগরে, কি চত্বরে, কি বনে, কি জলে নিরবধি অশ্রু ধারা বহে শ্রী নয়নে। রাজামশাই, আমি এখান থেকে দেশে ফেরার সময় এখানকার এই পবিত্র মাটি সঙ্গে করে নিয়ে যাব। আপনি হাসছেন কেন? আপনি আদৌ দেশে ফেরেন কিনা সন্দেহ। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছেন। সেই রাজপুতানা থেকে এখানে ন্যায় শাস্ত্র পড়তে এসেছেন, কিন্তু আপনার মনের ভাবগতি কিন্তু সুবিধের ঠেকছে না মশাই। আপনার ঘরে কে কে আছেন? ঠিকই বলেছেন। ঘরে আমার সবাই আছে, বাল বাচ্চা, গরু জরু সবাই আছে, কিন্তু তা সত্ত্বেও মনে হয় এখানেই আমার সব। আসলে এটা আমার শুরু হয়েছে সেই নবদ্বীপ ধাম থেকে, যেখানে শ্রী চৈতন্যের পদধূলো মেশানো আছে। সেখানে গুরুঘরে শাস্ত্রপাঠ করতে করতে আমার বৈরাগ্যের ডাক এসেছে। গুরুঘরে ন্যায়শাস্ত্র পড়তে পড়তে আমি ধর্মের বিচার করতে শুরু করেছিলাম। আর তখনই মনের মধ্যে একটা ভাব এলো, ধর্ম বিচারের নয়, আস্বাদের ভাব। যে শিশু মায়ের পেট থেকে পড়েছে, আপনি তার মুখে তিতো দিন, সে কাঁদবে, কিন্তু আপনি তার মুখে মধু দিন, সে হাসবে। ধর্মকে এমন মধুরভাবেই মানুষের কাছে পৌঁছে দিতে হবে, নাহলে মানুষ ধর্মকে নেবে কেন? আমাদের গৌরাঙ্গের এমনই ধর্মভাব, তাই তো মানুষ শ্রী গৌরাঙ্গের গৌরাঙ্গ লীলা এমন মধুর মতন চেপেছে।